الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. প্রিয় ভাইরা আমার, আজকে নির্বাচনী সবাই উপস্থিত আজকে রাজাপুর থানার জামাত ইসলামের সম্মানিত আমির জনাব কবির হোসেন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ইসলামী আন্দোলন রাজাপুরের একজন অন্যতম পুরোধা, যাদের হাত ধরে এই রাজাপুরের ইসলামী আন্দোলন এই পর্যন্ত এসেছে, এবং আমাদের অভিভাবক, তিনি একসময় রাজশাহী ইউনিভার্সিটির একেবারে প্রথম সারির ছাত্র নেতা ছিলেন। পরবর্তীতে তো আমাদের রাজাপুরে এসে দীর্ঘদিন তার এই জীবনটাই এখানে তিনি করেছেন, রাজাপুরের কৃতি সন্তান। যে আমাদের স্যার এখানে উপস্থিত আছেন, বেলায়েত স্যার, সবাই তাকে চেনেন। এছাড়া এখানে নেতৃবৃন্দ আছেন। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথাবার্তা আপনাদের সাথে বলতে চাচ্ছি। আমি আশা করব যে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে না। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি উপস্থাপন করার চেষ্টা করব আমার অভিজ্ঞতার আলোকে। আমি এই রাজাপুরেরই সন্তান। 1995 সালে রাজাপুর থানা আমি শিবিরের সভাপতি ছিলাম। তো বছরে কত বছর হয়েছে? প্রায় 30 বছর, 25 আর 5 30 বছর। 95 সেশন আমি এখানে ছিলাম। পরবর্তীতে জালকাঠি জেলার সেক্রেটারি ছিলাম, বরিশালে দায়িত্ব পালন করেছি। পটুয়াখালী জেলা শিবিরের সভাপতি ছিলাম 2001 সেশনে। এরপরে ছাত্র জীবন শেষ করেছি 2তে। এরপর থেকেই বরিশালে আছি। বরিশাল বারের আমি একজন রেগুলার আইনজীবী। দৈনিক সংগ্রাম বরিশাল ব্যুরোর দায়িত্ব পালন করছি। ইতিমধ্যে আমাদের রাজাপুর কাঠালিয়ায় এখানে এই নির্বাচনী মাঠে একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে যতগুলো ক্রাইটেরিয়া থাকা দরকার সবগুলাই আমার মনে উত্তীর্ণ করতে পেরেছেন। মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রকে সামনে রেখে আমরা এখন নির্বাচনী মাঠে আছি। আগামী 12 তারিখ নির্বাচন, আজকে 28 তারিখ শেষের পথে, আগামীকাল 29 তারিখ। দ্যাট মিনস আমাদের 14 দিন মনে হয় সময় আছে। এর মধ্যে আমরা প্রচারণা চালাতে পারবো 10 দিন। আর 10 দিন অর্থাৎ নির্বাচনের 2 দিন আগে আমাদের কোনো কার্যক্রম নেই। আমি কতগুলো গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, যেহেতু নির্বাচনী বিষয়। নির্বাচনী মাঠে সহনশীলতা থাকতে হবে। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছেন তারা এই আসনে দীর্ঘদিন ডমিনেট করেছেন। ব্যারিস্টার শাহজাহান আলম এখন বিএনপিতে নেই, কিন্তু তিনি এই আসনের বারবার নির্বাচিত একজন সংসদ সদস্য ছিলেন। তার অনুসারী, তার সমর্থকের এখানে প্রচুর পরিমাণে লোক আছে। তিনি দল থেকে ত্যাগ করে এখন আওয়ামী লীগে যোগদান করে সেখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কিনা সিলেকশন হয়েছেন। আমাদের সাথে তো বিএনপির সাথে প্রায় 30 বছরের একটা জোট ছিল নাকি? সে 91 থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 2019 সাল পর্যন্ত আমাদের সাথে একটা জোট ছিল। এই দীর্ঘ সময় আমরা তো একই সাথে কাজ করেছি। তো সেই হিসাবে রাজনৈতিক সঙ্গী হিসাবে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, এই কথাটা তো স্বাভাবিক। এই সম্পর্ক 5 তারিখের পরে তাদের সাথে সম্পর্ক বলতে আমরা ভিন্ন প্ল্যাটফর্মে এখন আমরা এখানে নির্বাচন করছি। তার মানে এই নয় যে তারা আমাদের উপর হামলে করবে, আমরা তাদের উপর হামলে করবো। এখানে জনগণ ডিসাইড করবে যে জনগণ কাকে ভোট দেবে, কাকে দেবে না। আমরা যদি জনগণের কাছে গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে পারি, জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেবে। আর ধানের শীষের প্রার্থীর যদি গ্রহণযোগ্যতা থাকে সেটা হবে। এখানে মাঠ পর্যায়ে আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে অনুরোধ করব যে কোনো অবস্থাতেই আমাদের তরফ থেকে যেন কোনো ধরনের কোনো বিপরীত কোনো পরিস্থিতি তৈরি না হয়, আমার কারণে পরিবেশ নষ্ট না হয়, আমার কারণে অন্য একটা আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ বা রাজনৈতিক প্রতিযোগী যারা আছে তাদের সাথে সম্পর্কের অবনতি, এই দিকটা খেয়াল রাখবেন। অর্থাৎ তাদের যে কথাবার্তা, তাদের আচরণ, এটা হবে কোমল, অত্যন্ত বিনয়ী হবে। এই বিনয়ী মানুষ কখনো দুর্বল না, বিনয়ী মানুষ কখনো দুর্বল নয়। বিনয়ী মানুষ হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি, যে আল্লাহর হুকুম অনুযায়ী নিজেকে বিনয়ী করেছে, মাথাকে নিচু করে দিয়ে সে চলে, কিন্তু চোখ খান খোলা রাখে, সে সব কিছু দেখেছে, তার কাজ যেটা সেটা সে করে। এই শিক্ষাটা আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই শিক্ষাটা আমাদেরকে কাজে লাগাতে হবে। এবং সর্বসাকুল্যে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সকল ক্ষেত্রে কার উপর ভরসা রাখতে হবে? আল্লাহ। এবং পরামর্শ ভিত্তিক আমাদেরকে কাজ করতে হবে। এবং দায়িত্বশীলদের পক্ষ থেকে যে কথা আসে আপনারা মাঠ পর্যায়ে সেগুলো করবেন। আজকে এখানে 2টা ইউনিয়ন, চিত্তকার আর কোনটা? রাজাপুর সদর ইউনিয়ন। এখানে আমরা বসছিলাম
বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা প্রশাসনের সর্বস্তরে যোগাযোগ করেছি, যারা এই ঘটনা ঘটিয়েছে এটার জন্য সুষ্ঠু বিচার হয়, আমরা সুষ্ঠু বিচার চাই। এবং এই নির্বাচনী মাঠে পরবর্তীতে আর কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয়, প্রশাসন সে ব্যাপারে সচেষ্ট থাকবেন এবং সকলকে সমান সুযোগ দেবেন, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু সকলকে সমান সুযোগ দেবে না, কেউ আমাদের গায়ের উপর করলে সেটাকে প্রতিহত করতে হবে, এটাও আমাদের অধিকার। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আমরা কারো প্রতি আমাদের কোনো ধরনের কোনো বিদ্বেষ নেই, আমরা নিজেরা ইচ্ছা করে পায়ে পাড়া দিয়ে কাউকে ঝগড়া করবো না। কিন্তু আমাদের নারী কর্মীদের হেনস্থা করবে, আমার কর্মীর গায়ে হাত তুলবে, আমার এলাকায় তারা প্রতিবন্ধকতা তৈরি করবে, আমাকে ধাওয়াতি কাজ করতে দেবে না, ভোটের প্রচারণা চালাতে দেবে না, এটা হবে না। এই অবস্থায় নেই। 5 তারিখের পরে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। একটি নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। এই নির্মিত নতুন বাংলাদেশের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আগামী 12 তারিখ ফয়সালা হবে, এই বাংলাদেশ নতুন আঙ্গিকে যাবে না কোনো চাঁদাবাজের হাতে যাবে। আগামী 12 তারিখে ডিসিশন হবে, এই বাংলাদেশ সত্যনিষ্ঠ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, অথবা অন্য এর বিপরীতে কোনো লুটেরা, কোনো হাইজ্যাকারের কাছে দেশটা পতিত হবে। আগামী 12 তারিখে ডিসাইড হবে এই বাংলাদেশে কি বাংলাদেশপন্থী রাজনীতি চলবে না ভারতপন্থী রাজনীতি চলবে, সেটা ফয়সালা হবে। অবশ্যই আমরা বাংলাদেশপন্থী রাজনীতি চাই, আমরা বাংলাদেশী রাজনীতি চাই, আমরা এই জন্মভূমিকে বাঁচাতে চাই, এখানে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দিতে চাই, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আমরা আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দিতে চাই, মানুষের সম্পদ মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই, একটি ন্যায় সৎ আদর্শ ভিত্তিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো দুর্নীতিবাজ থাকবে না, কোনো লুটেরা থাকবে না, কোনো ডাকাত তৈরি হবে না। অতএব এই জায়গায় আমরা কাউকে কোনো ছাড় দেব না। প্রিয় ভাইরা আমার, বলিষ্ঠ কণ্ঠে বজ্র কণ্ঠে আপনারা মাঠে অবস্থান করবেন, প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কাজ করবেন, প্রত্যেকটা মা বোনের কাছে দাঁড়িপাল্লার দাওয়াত নিয়ে যাবেন এবং আমরা কাছে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি আপনার ভোটটা যদি দাঁড়িপাল্লা দেন, এটা আমরা চুরি করব না, আমরা রাষ্ট্রের সম্পদ চুরি করব না, আমরা মানুষের উপর সন্ত্রাস করব না, আমরা চাঁদাবাজি করব না, আপনি যাতে নিরাপদে থাকতে পারেন সেটার ব্যবস্থা করব। অর্থাৎ সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, স্থানীয়ভাবে কোনো ধরনের কোনো পরিবেশ বিঘ্নিত হোক, মানুষ কোনো ধরনের কোনো সমস্যায় জর্জরিত হোক, এই জাতীয় কোনো কর্মকাণ্ড আমাকে দিয়ে হবে না। আমরা আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামী যদি যায়, আপনারা এই গ্যারান্টিগুলো পাবেন এবং আপনাদের সম্পদ যেটা রাষ্ট্রীয়ভাবে আছে এর ন্যায্য হিস্সা প্রত্যেকটি নাগরিক তার যার যতটুকু প্রাপ্য ততটুকু পাবে। পাশাপাশি যারা দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতার কথা বলে, এই রাষ্ট্রকে যারা ডমিনেট করেছে, বলে যে তাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে, অহংকার করছে, তারা এই রাষ্ট্রের সম্পদ লুট করে, এই রাষ্ট্রের সম্পদ চুরি করে, রাষ্ট্রের সম্পদ তছরূপ করে তারা বিদেশে টাকা পাচার করেছে। তারা এই দেশটাকে 5 বারের মতো দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। তারা এই রাষ্ট্রের সম্পদকে অপব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ দিয়ে আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। রাষ্ট্রের সম্পদ দিয়ে ফ্যামিলি কার্ড দেবে, সেইটা দিয়ে যদি নির্বাচনী প্রচারণা হয়, এর চেয়ে বড় দুর্নীতি, এর চেয়ে বড় অপকর্ম পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। মানুষকে বোঝাতে হবে আমরা রাষ্ট্রের সম্পদ দিয়ে মানুষকে সুবিধা দেব, সেটা ওইভাবে বলে নয়। রাষ্ট্রের সম্পদের অধিকার প্রত্যেকের আছে, প্রত্যেক নাগরিক এই রাষ্ট্রের সম্পদ হচ্ছে তার, এই সম্পদ সে ভোগ করবে। কিভাবে ভোগ করবে? সুষমভাবে ভোগ করবে। সুষমভাবে বন্টনের দায়িত্ব জামাত ইসলামী গ্রহণ করবে। অর্থাৎ জনগণের সেবক হিসাবে জামাত ইসলামী আজকে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই। যদি জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, আমরা জনগণের সেবক হিসাবে আপনাদের সেবা করতে আসবো, আপনাদের সম্পদ ভোগ করতে আসবো না। আপনাদের সম্পদ জানমালের পাহারাদার হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করব। এর বাইরে কোনো কথা বলার দরকার নেই। বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, নানান কথায় বিতর্ক তৈরি হয়। মাথা ঠান্ডা রেখে অত্যন্ত সুকৌশলে, মানুষ কিন্তু অনেক সচেতন। গ্রামের কৃষক মাঠে কাজ করে, অবসর সময় সে অ্যান্ড্রয়েড ফোনটা বের করে সে দেখে যে সেখানে কি আছে, কি খবর আছে, সেটা সে কিন্তু ভালোই বোঝে, কারণ এটা তো বাংলা ভাষায় বলে, ইংরেজিতে তো আর বলে না। অর্থাৎ আপনি আমি কি বলতে চাই, এই কথাগুলো মানুষ সুন্দর করে হৃদয়ঙ্গম করে। এজন্য আমার চলন, আমার বলন, আমার কথা, আমি যে কথাগুলো এখন বলতেছি, সেই কথা রিফ্লেকশন যদি আমার চেহারা এবং কর্মের মধ্যে প্রস্ফুটিত না হয়, সেটাকে যদি আমি বিকশিত করতে না পারি, সেটাকে যদি ফুটিয়ে তুলতে না পারি, এই কথা কথার জায়গায় থাকবে। আর এটা আমার অন্তরের কথা আর না আমার প্রকৃত কথা, এটা কিন্তু মানুষ খুব ভালো বোঝে। এজন্য আপনাকে ওইভাবে দরদি মন নিয়ে মানুষের কাছে যেতে হবে। প্রত্যেকটা মানুষ আমার ভাই, প্রত্যেকটা নারী আমার বোন অথবা আমার নিকটাত্মীয় বা আর একজন যে কোনো ভাবে যেই হোক, তার কাছে আমি আমার আবেদনটা এইভাবে বিনয়ের সাথে করব। ভোট তার নাগরিক অধিকার, আমি চাওয়ার হকদার। ইচ্ছা হলে সে আমাকে দেবে, ইচ্ছা হলে দেবে না, কিন্তু আমার কর্মসূচিকে মানুষের কাছে তুলে ধরতে হবে। আপনি কি কর্মসূচি দিবেন?
বুঝতে পেরেছেন আমি কি কর্মসূচি দিতে চাই? আমরা একটা সুশিক্ষিত জাতি গড়ে তুলতে চাই, আমরা একটা প্রশিক্ষিত জাতি গড়ে তুলতে চাই, আমরা ইসলামী মৌলিক জ্ঞান সম্পন্ন একটি মুসলিম উম্মাহ করতে চাই। এর বাইরে যে সমস্ত অমুসলিম ভাইরা আমাদের রাষ্ট্রে আছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করতে চাই, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ক্ষেত্রে সমান সুযোগের গ্যারান্টি আমরা তাদেরকে দিতে চাই। একটা মুসলিম প্রধান দেশে যে সমস্ত অমুসলিমরা রয়েছে তাদের কি অধিকার সেটা আপনাকে মানুষের কাছে বোঝাতে হবে না? আপনি যদি মানুষের কাছে সেই কথা না বলেন, মানুষ আপনার কাছে আসবে কেন? সে আপনাকে কেন ভোট দিবে? সে আপনার প্রতি কেন আকৃষ্ট হবে? আপনাকে তো তার সেই জায়গায়, তার মৌলিক জায়গাটা আপনাকে কথা বলতে হবে। সেই কথাগুলো আমরা অনেক জায়গায় বলতে পারি না। নির্বাচনে যে কয়টি জায়গায় গিয়েছি আমরা গতানুগতিক যে কথাগুলো প্রচারণার ক্ষেত্রে বলি, এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নিজেকে পরিবর্তন না করলে রাষ্ট্র পরিবর্তন হবে? হ্যাঁ, আগে তো নিজেকে পরিবর্তন করতে হবে, আমার চিন্তার পরিবর্তন করতে হবে, আমার কৌশলের পরিবর্তন করতে হবে, আমার আমলের পরিবর্তন করতে হবে, আমার কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হবে। এই বিষয়গুলো যদি আমি নিশ্চিত করতে পারি, নির্বাচনী মাঠে এখন যে হাওয়া বইছে, এই দাঁড়িপাল্লার বসন্ত, ডাক্তার শফিকুর রহমান তার যে প্রদত্ত যে নির্বাচনী কর্মকৌশল, যে বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমরা বাংলাদেশে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আমরা এটা মানুষকে জানাবো, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে এই কথাগুলো আমরা পৌঁছে দেবো। তো প্রিয় ভাইরা, কথাগুলো আমি আপনাদের সামনে বললাম এই কারণে যে আগামী কিছুদিন আমি আপনাদের মাঝে আছি। বিচ্ছিন্নভাবে কথা বললে বিষয়গুলো এক ধরনের যাবে, সবার সাথে একসাথে কথা হলো এবং আপনাদের সাথে মত বিনিময় হলো। আমি আমার কথাগুলো আপনার কাছে বললাম। আমাদেরকে আজকের এখন থেকে আমাদেরকে দিবা নিশি, সকাল সন্ধ্যা, উদয় অস্ত, প্রত্যেকটা সময় এই নির্বাচনের বাইরে আর কোনো কাজ যদি আমরা হাতে রাখি তাহলে কিন্তু নির্বাচনের ময়দান আমাদের কাছ থেকে মাহরুম হবে। অর্থাৎ যে জিনিসটি তার প্রত্যাশা সেটা আমরা দিতে ব্যর্থ হব। আমরা কি ব্যর্থতায় পর্যবেসিত হতে চাই? আমরা কি 12 তারিখে নির্বাচিত হতে চাই এই আসনে? যদি হতে চাই, আমাদেরকে এখন থেকে সব ধরনের কাজ এক পাশে রেখে শুধুমাত্র কি নির্বাচন, আগামী 12 তারিখে নির্বাচন, মানুষের কাছে ভোট প্রার্থনা করা, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তার কাছে আমার কথাগুলো উপস্থাপন করা, কারো প্রতি বিষাদকর নয়, কুৎসা নয়। যে জিনিসটি যথার্থ সঠিক, একটা কথা সঠিক, সেটা হচ্ছে যে আমি একটি চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র উপহার দেব, দুর্নীতি মুক্ত রাষ্ট্র উপহার দেব, আমি একটি অনাচার এবং দুরাচার মুক্ত রাষ্ট্র উপহার দেব, আমি একটি নিরপেক্ষ প্রশাসন দেব। আমরা আপনাদের সেবক হতে চাই। এজন্য যা যা করা দরকার এই সুবিধা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সেবক হিসাবে আমরা আপনাদের কাছে আসছি। এই দায়িত্বটা যদি আপনারা আমাদেরকে দেন তবে আমরা এইভাবে পালন করব। এই কথাগুলোই মানুষদেরকে আমরা বলবো। তো প্রিয় ভাইরা, এটাই করবেন। আর নির্ভয় আপনারা মাঠে বিচরণ করবেন। আপনাদের পাশে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই যে মর্যাদাপূর্ণ জায়গায় এসেছে, 5 তারিখের আগে কি আমরা এটা বুঝছিলাম যে আমরা এইভাবে উন্মুক্ত পরিবেশ, আমরা নির্বাচন করব, আমরা প্রার্থী দেব, সেইভাবে এগুলো আমরা কল্পনা করেছিলাম? কার তরফ থেকে আসছে? আমার দুর্বলতার কারণে, আমার সীমাবদ্ধতার কারণে, আমার তৎপরতার কারণে যদি এটা হাতছাড়া হয়, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে কিন্তু আবার জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য আপনাকে দুনিয়ায়ও লাঞ্ছনা হবে, আখিরাতেও হিসাবের কাঠগড়ায় আমি উত্তীর্ণ হতে পারবো না। এজন্য আমরা এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পাওয়া নিয়ামত হিসেবে কাজে লাগাবো এবং ইনশাআল্লাহ মাঠে প্রত্যেকটা মানুষের কাছে আমরা যাব এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। দেওয়ার মালিক কে? আল্লাহ। দেবে কে? আল্লাহ। আর চেষ্টা করবে কে? আমি যদি আদৌ চেষ্টা না করি, আল্লাহ কি আমাদেরকে দেবে? দিবেন না। তো আসুন আল্লাহ রাব্বুল আলামিনের অপর রহমতের মাধ্যমে আগামী 12 তারিখে আমরা যেন এই আসনকে বিজয়ী হিসাবে আমরা ছিনিয়ে আনতে পারি এবং এটাকে আমরা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম আসন হিসাবে আমিরে জামাতের হাতকে শক্তিশালী করার জন্য আমরা এটা উপহার দিতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন।